তুমি কি কখনো এমন অনুভব করেছ তুমি বড় কিছু অর্জন করতে চাও, সফলতার স্বপ্ন দেখো, একটা ভালো জীবনের কল্পনা করো, কিন্তু কাজ করার সময় এলেই দেরি করো? তুমি বলো কাল থেকে করব। যদি তুমি কখনো উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অলস হয়ে থাকো, তাহলে এই গল্পটা তোমার জন্য। এই গল্পটা হয়তো তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। এক সময়ের কথা, সবুজ মাঠ আর উঁচু উঁচু গাছে ঘেরা একটি ছোট্ট গ্রামে বাস করত এক যুবক। তার নাম ছিল আমির। আমিরের বয়স ছিল 25 বছর। সে ছিল শক্তিশালী, সুস্থ এবং স্বপ্নে ভরা। সে প্রায়ই তার বন্ধুদের বলতো, একদিন আমি এই গ্রামের সবচেয়ে ধনী কৃষক হব, আমার ক্ষেত সোনালী ফসলে ভরে যাবে, মানুষ আমার কাছে পরামর্শ নিতে আসবে, আর সবাই আমাকে সম্মান করবে। গ্রামের সবাই আমিরের উচ্চাকাঙ্ক্ষার প্রশংসা করত, কিন্তু একটি বড় সমস্যা ছিল। আমির ছিল ভীষণ অলস। সূর্য উঠলে অন্য কৃষকেরা মাঠে চলে যেত, আর আমির, সে তখনও বিছানায় ঘুমাতো। গ্রামের লোকেরা যখন গরম রোদে কাজ করত, আমির তখন ছায়ায় বসে নিজের স্বপ্নের গল্প করত। নারীরা যখন কুয়ো থেকে পানি তুলত, আমির বলতো পরে করব। তার পরিকল্পনা ছিল বিশাল, কিন্তু কাজ একটুও না। সে সফলতার কল্পনা করতে ভালোবাসত, কিন্তু সফল হতে যে পরিশ্রম লাগে তা সে ঘৃণা করত। এক সন্ধ্যায় আমিরের চাচা তার বাড়িতে এলেন। তিনি ছিলেন একজন বৃদ্ধ ও জ্ঞানী কৃষক। চাচা বললেন, আমির, আমার ছেলে, তোর জমি খালি কেন? তুই সোনালী ফসলের কথা বলিস, কিন্তু আমি শুধু শুকনো মাটি দেখছি। আমির হেসে বলল, চাচা, চিন্তা করো না, আমি কাল থেকে শুরু করব। আমার ক্ষেত সবার সেরা হবে, দেখবে। বৃদ্ধ চাচা দীর্ঘশ্বাস ফেললেন। এই কাল কথাটা তিনি আগেও অনেকবার শুনেছেন। তিনি পকেট থেকে দুটি ছোট থলি বের করলেন। ভেতরে ছিল 2 ধরনের বীজ। তিনি বললেন, এগুলো সাধারণ বীজ নয়, এগুলো জাদুর বীজ। প্রথমটি হলো উচ্চাকাঙ্ক্ষার বীজ। যদি তুমি এটাকে লাগাও এবং প্রতিদিন পানি দাও, এটি এমন এক গাছে পরিণত হবে যা ফল দেবে, ছায়া দেবে আর সম্পদ দেবে। দ্বিতীয়টি হলো অলসতার বীজ। এটি খুব দ্রুত বাড়ে, কিন্তু এটি পুরো জমিতে আগাছা ছড়িয়ে দেয় এবং সব কিছু ধ্বংস করে দেয়। আমির, এখন বীজ দুটি তোর হাতে। তোর জমি আর তোর ভবিষ্যৎ কোনটা বাঁচবে তা তুই ঠিক করবি। আমির বীজ দুটোর দিকে তাকালো, একটা উচ্চাকাঙ্ক্ষার, একটা অলসতার। সে ভাবল, অবশ্যই আমি উচ্চাকাঙ্ক্ষার বীজই লাগাবো, আমি তো সফল হতে চাই। কিন্তু সকাল এলে আমির ক্লান্ত বোধ করল। সে বলল, কাল লাগাবো। দিনের পর দিন কেটে গেল। অবশেষে বিরক্ত হয়ে সে দুটো বীজই লাগিয়ে দিল। নিজেকে বলল, দেখা যাক কি হয়, পরে যত্ন নেব। সপ্তাহ কেটে গেল। আমির বীজের কথা ভুলেই গেল। সে ঘুমাতো, আড্ডা দিত আর সফলতার স্বপ্ন দেখত। একদিন হঠাৎ সে মাঠে গেল। যা দেখল তাতে সে ভয়ে কেঁপে উঠল। অলসতার বীজ খুব দ্রুত বেড়ে উঠেছে। ঘন আগাছায় পুরো জমি ঢেকে গেছে। সব কিছু শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে। আর উচ্চাকাঙ্ক্ষার বীজ, সেটা ছিল দুর্বল, ছোট, প্রায় মরে যাওয়ার মতো, কারণ সে কোনো পানি পায়নি, কোনো যত্ন পায়নি। আমিরের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছিল। চাচা আবার এলেন। মাঠ দেখে বললেন, আমির, এই জমিটা তোর জীবন। উচ্চাকাঙ্ক্ষা একটা ছোট্ট বীজের মতো। একে বাঁচাতে হলে প্রতিদিন পরিশ্রম আর কাজ দরকার। কিন্তু অলসতা নিজে নিজেই বেড়ে ওঠে। এটা খুব দ্রুত ছড়ায় আর সব কিছু ধ্বংস করে দেয়। আমির, তুই বড় হতে চেয়েছিলি, কিন্তু তোর অলসতা ইতিমধ্যেই তোর ভবিষ্যৎ চুরি করে নিয়েছে। আমির হাঁটু গেড়ে বসে পড়ল। মরে যাওয়া উচ্চাকাঙ্ক্ষার বীজ ছুঁয়ে তার চোখে পানি চলে এলো। এই প্রথম সে সত্যটা বুঝল, স্বপ্ন যথেষ্ট নয়, কাজ ছাড়া স্বপ্ন বাঁচে না। সেই রাতে আমির ঘুমাতে পারল না। নিজের নষ্ট সময়, ভাঙা প্রতিশ্রুতি আর হারানো সুযোগগুলোর কথা ভাবল। সে ফিসফিস করে বলল, আমি যদি এখনই না বদলাই, অলসতা চিরদিনের জন্য আমাকে দখল করে নেবে। পরদিন সূর্য ওঠার আগেই আমির জেগে উঠল। নিজের হাতে আগাছা তুলতে শুরু করল। কাজটা কঠিন ছিল, পিঠে ব্যথা হচ্ছিল, হাত থেকে রক্ত বের হচ্ছিল। তবুও সে থামেনি। সে প্রতিদিন উচ্চাকাঙ্ক্ষার বীজে পানি দিত, যত্ন নিত।
ধীরে ধীরে বীজটা বড় হলো। বছরের পর বছর পরে এটা এক বিশাল গাছে পরিণত হলো, যা ফল, ছায়া আর সম্পদ দিল। আমিরও বদলে গেল। সে আর অলস নয়, গ্রামে সে পরিচিত হলো একজন মানুষ হিসেবে যে নিজের অলসতার সাথে লড়াই করে জয়ী হয়েছে। প্রিয় দর্শক, আমিরের গল্প শুধু চাষবাসের গল্প নয়, এটা জীবনের গল্প। আমাদের সবার ভেতরেই দুইটা বীজ আছে, একটা উচ্চাকাঙ্ক্ষার, একটা অলসতার। উচ্চাকাঙ্ক্ষা বাঁচে শুধু পরিশ্রম, শৃঙ্খলা আর কাজের মাধ্যমে। অলসতা নিজে নিজেই বেড়ে ওঠে, কিন্তু সে আমাদের স্বপ্ন ধ্বংস করে দেয়। তাই যদি তুমি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অলস হও, তাহলে আমিরের মাটির কথা মনে রেখো। কাল পর্যন্ত অপেক্ষা করো না, আজই শুরু করো। উচ্চাকাঙ্ক্ষায় পানি দাও, অলসতার আগাছা তুলে ফেলো। কারণ যত দেরি করবে তত বেশি তোমার স্বপ্ন মরে যাবে। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে এবং কিছু শিখে থাকো, তাহলে ভিডিওটি লাইক দাও, ভাবনাচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই গল্পটি শেয়ার করো তোমার সেই বন্ধুটার সাথে যার স্বপ্ন বড় কিন্তু অলসতার সাথে লড়াই করছে। একসাথে আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষা বড় করব আর স্বপ্নের জীবন গড়ে তুলব।